দর্শক, নিউ জার্সিতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কুশল, আর কিছুক্ষণ পরই শুরু হচ্ছে ম্যাচ। আর্জেন্টিনা স্পেন ম্যাচকে ঘিরে দর্শকদের কেমন এক্সাইটমেন্ট দেখছেন? তিনটি বিষয়ে সামনে নিয়ে আসছি। প্রথমটি হচ্ছে নিউ জার্সির যে আজকের ওয়েদার, সকাল থেকে একেবারে মিষ্টি একটি রোদ আমরা এখানে দেখতে পাচ্ছি। যে গতদিন থেমে থেমে বৃষ্টি দেখেছি, এই কারণে স্পেনের যে অনুশীলন তারা সেটি করতে পারেনি। আর্জেন্টিনার অনুশীলনও অনেক দেরিতে তারা কোনো মতে সেরেছে, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু পুরো কোনো বৃষ্টির আভাস নেই। পাশাপাশি স্টেডিয়ামের এলাকাটি দেখতেই পাচ্ছেন যে আসলে পুরো স্টেডিয়ামে আর্জেন্টাইন ও স্পেনের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু দখলে নিয়েছেন। টিকিটের জন্য আসলে এখানে হাহাকার বলা যায়। অনেকেই আমাদের কাছেও জিজ্ঞেস করেছেন যে আমরা কি কোনো টিকিট পেয়েছি কি না, বা আমাদের মাধ্যমে কি কোনো টিকিট পাওয়া যাবে নাকি। টিকিটের দাম অনেক বেশি এখানে, কিন্তু যে স্পেন ও আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন তারা স্টেডিয়ামের বাইরে অবস্থান করছেন। যারা টিকিট পাননি তাদের অপেক্ষা, যদি একটি কোনো সুযোগ থাকে প্রিয় তারকাদের কাছ থেকে দেখার, সেজন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। 3 নম্বর বিষয় হচ্ছে লিওনেল মেসির সম্ভবত শেষ ম্যাচ, বিশ্বকাপের মঞ্চে শেষ ম্যাচ হতে চলেছে এটি, এবং তার জন্য একটি অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপের ট্রফি জেতার পাশাপাশি তার জন্য অপেক্ষা করছে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জয়ের একটি সুবর্ণ সুযোগ। অন্যদিকে লামিনে ইয়ামালের যে স্পেন দল, একটি তরুণ দল নিয়ে এবারের স্পেন বিশ্বকাপের মঞ্চে এসেছে। তারা যেভাবে পুরোটা টুর্নামেন্ট খেলেছে, সব মিলিয়ে দুই দলের একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা। শেষ পর্যন্ত বিশ্বকাপের যে মুকুট সেটি কাদের মাথায় উঠবে সেটি এখন দেখার অপেক্ষা। দর্শক, নিউ জার্সি থেকে শুনছিলাম বিশ্বকাপ ফাইনালের ঠিক আগ মুহূর্তের খবর জানাচ্ছিলেন কুশল ইয়াসির। টিএসসিতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে জড়ো হতে শুরু করেছেন আর্জেন্টিনা এবং স্পেনের সমর্থকরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামল আজিজ সাদেক। নিয়ামল, আপনি কেমনটা দেখছেন জনসমাগম টিএসসিতে? প্রতিদিনই প্রত্যেকটা ম্যাচ ঘিরে সবাই এখানে জড়ো হয়। আজকে দর্শকদের আগমন কেমন দেখছেন? আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটি হচ্ছে আসলে যে তারুণ্যের প্রতীক, সেই টিএসসিতে আমি দাঁড়িয়ে আছি এবং এই মহারণের অপেক্ষায় গত 3টি ফাইনালে যেই দলটি উত্তীর্ণ হয়েছে সেটি হচ্ছে আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা বাংলাদেশে অসংখ্য ফ্যান রয়েছেন, তারা এখানে এসেছেন। এবং বাংলাদেশের যে তীর্থস্থান বলা হয়, যেখানে আন্দোলনের চারণভূমি বলা হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে অসংখ্য মানুষ তাদের প্রিয় দল যা আর্জেন্টিনার জার্সি পরে এখানে এসেছেন। তাদের অপেক্ষা যে একটা যে মূল মঞ্চটি শুরু হবে, সেই মূল যে খেলাটি শুরু হবে, সেই খেলাটির জন্য আজকে তারা এখানে অপেক্ষা করছেন। এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে, সেই হলগুলোর বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসে পৌঁছেছে এবং তাদের পছন্দময় যেই আকাশি সাদার যে জার্সি, সেই জার্সি এবং অ্যাওয়ে যে ম্যাচের সেই জার্সিটিও তারা এখানে পরেছেন। আজকের খেলাটি বলা হচ্ছে যে মেসির যিনি 39তম বছরে পা রেখেছেন, তার সেই 39তম বছরে তিনি যে ভেলকি দেখাচ্ছেন, সেই ভেলকি, সেই জাদু কিন্তু আজকেও তারা দেখবেন বলে বিশ্বাস করছেন। একই সাথে তার বিপরীতে যে ইয়ামাল, যিনি কিন্তু একটু উঠতি তারকা, তিনি স্পেনের হয়ে পুরো মাঠ কাঁপাচ্ছেন। একই সাথে তার সাথে আরও 7 জন যারা বার্সাতে বিভিন্ন সময় তারা কিন্তু তাদের সাফল্য রেখেছে, তারাও কিন্তু এখানে এসেছে। সেখানে রদ্রি রয়েছে, পেত্রো রয়েছে, তারা কিন্তু মাঝ মাঠটি কিন্তু দখলে রয়েছে। আমরা যদি দেখি যে ফ্রান্সের বিশ্লেষণ করি, যে ফ্রান্সের সময় কিন্তু তারা পুরো মাঠ নিজেদেরকে নিয়ে নিয়েছেন এবং পুরো মাঝ মাঠ যদি আজকে তাদের সেই নিয়ন্ত্রণ থাকে, তাদের যে ছন্দময় গতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনাকে বেগ পেতে হবে আজকে শিরোপাকে তাদের ঘরে নেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো। তো এই ছিল অবস্থা। এখনো খেলা শুরু হয়নি, অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছেন সেই মহারণ দেখার জন্য। তাসরিমা। দর্শক, আপনারা শুনছিলেন টিএসসি থেকে আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছিলেন। সেখানে বিশ্বকাপ প্রেমী এবং ফুটবল প্রেমীদের ভিড় সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। উত্তরাতেও এই ফাইনালকে ঘিরে আছে তুমুল রোমাঞ্চ। সেখানকার খবর জানাচ্ছেন, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মেহেদি হাসান। মেহেদি, আমাদের সাথে নিউ জার্সি থেকে যুক্ত হয়েছিলেন কুশল এবং টিএসসি থেকে সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক যুক্ত হয়েছিলেন। আপনি আমাদের বলেন, মিরপুর উত্তরার ওই এলাকার দর্শকদের সাথে আপনি কথা বলেছেন, কি ভাবছেন তারা আজকের ম্যাচ নিয়ে? যিনি বলছিলেন যে বিশ্বকাপের যে উন্মাদনা, সেটি তো আসলে শুধু বিশ্বকাপের মঞ্চেই সীমাবদ্ধ নেই, বাংলাদেশের আনাচে কানাচে সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আমি উত্তরায় আছি, এখানেও কিন্তু যে আর্জেন্টিনা ভক্ত যারা, তাদেরকেই বেশি দেখছি। তার এক খেলা কিন্তু অনেক দেরি, তারপরও তারা এখন থেকেই জার্সি পরে, প্রিয় দলের জার্সি পরে এখান থেকেই
প্রেরণা যোগাতে তারা চলে এসেছেন এবং দেখতেই পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত যে আয়োজন চলছে এলইডি লাগানোর বড় স্ক্রিনে যাতে সবাই মিলে দেখতে পারে, সেই সবাইকে মিলে উচ্ছ্বাস প্রকাশ আনন্দিত হওয়ার যে বিষয়টি সেটি তারা উপভোগ করতে চান। এই জন্যই মূলত এখন থেকে তারা চলে এসেছেন। আমরা এখানে একটু কথা বলতে যাই যদি সংক্ষিপ্ত করে, যে আজকে আসলে এই যে আগে আগে চলে আসা কেন, যদি একটু জানতে চাই। ঠিক আছে, আমরা আগে 2022 সালে আমরা একবার কাপ নিয়েছি, তখন আমরা এরকম এর থেকেও বেশি উল্লাস ছিল। এখন এর থেকে আরও বেশি উল্লাস হবে, যেহেতু খেলা একটা সময় আছে। তা আমরা এখনও কাজ শুরু হয়নি, কাজ শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে। এবং আমাদের আমরা একটু ছোট্ট সোনামণি তার কাছে জানতে চাচ্ছি যে আজকে কে জিতবে? তুমি আর্জেন্টিনার জার্সি পরে এসেছো, তোমার বলো কে জিতবে? আর্জেন্টিনা। আমরা কি মনে হচ্ছে যে এই যে আজকে আর্জেন্টিনা কি বিশ্বকাপে আরেকটা শিরোপা নিতে পারবে, কি মনে হচ্ছে? আজকে হচ্ছিল একটা জার্সি দোকানে গেছিলাম আমার এক ফ্রেন্ডের নিয়ে। তো ওই দোকানদার দেখলাম ব্রাজিলের জার্সি বিক্রি করতে হচ্ছে হলো 1200 টাকা, আর্জেন্টিনার জার্সি 100 টাকা। বললাম ভাই কাহিনী কি, ব্রাজিলের বাদ আর্জেন্টিনার জার্সি 100 টাকা না ব্রাজিলের 500 টাকা 1200 টাকা? আমরা আর্জেন্টিনার কথা শুনতে যাচ্ছি, আজকে কে জিতবে, সেটাই স্পেন নাকি আর্জেন্টিনা? আজকে অবশ্যই স্পেন জিতবে। এবং ওই দোকানদারের কথা ছিল যে ব্রাজিল স্পেন জিতবে আজকে অবভিয়াসলি আর্জেন্টিনা জিতবে। এখানে মূলত আর্জেন্টিনার ভক্ত তাসলিমা বুঝতেই পারছেন যে সবাই চাইছে যে আর্জেন্টিনা আরো একটি শিরোপা জিতুক এবং মেসির হাতে আরো একটি বিশ্বকাপ হাতে আসুক। তো এখন পর্যন্ত এই যে উন্মাদনা সেটি ক্রমান্বয়ে বাড়বে বলার অপেক্ষা রাখি না। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ অবস্থা উত্তরা থেকে। তাসলিমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিউ জার্সি এবং ঢাকা থেকে সহকর্মীরা বলছিলেন আজকে বিশ্বকাপে দর্শকদের উন্মাদনার খবর।